নমস্কার। আমরা এসেছি আজকে সাঁইথিয়া স্টেট হসপিটালে আমাদের পডকাস্ট 2 নিয়ে। আজকে আমরা বলবো খুব কমন টপিক এইচপিভি ভ্যাকসিন। এটা নিয়ে এখন খুব চর্চা চলছে। তাই নিয়ে আমার ডক্টর পিয়ালি বলবেন যে এইচপিভি ভ্যাকসিন কী এবং কী জন্য। নমস্কার, আমি ডক্টর পিয়ালি দাস, গাইনোকোলজিস্ট, সিনিয়র রেসিডেন্ট, পোস্টেড অ্যাট সাঁইথিয়া স্টেট জেনারেল হসপিটাল। আজকে আমাদের কাছে যে প্রসঙ্গটা উঠেছে যে এইচপিভি ভ্যাকসিনেশন কেন করানোর দরকার বা এই জিনিসটা কী। এইচপিভি একটা ভাইরাস। এই ভাইরাসের কারণে প্রচুর ফিমেলসদের জরায়ুর ক্যান্সার এবং জরায়ুর বিভিন্ন ঘা হয়। শুধু জরায়ু না, পায়খানার রাস্তা, গলাতে, ওরাল ক্যান্সার, এগুলোর জন্য এই ভ্যাকসিনটা, এই ভাইরাসটা দায়ী। তো এর এগেনস্টে মানে আমাদের কাছে সব ক্যান্সারের প্রিভেনশন করার উপায় থাকে না। ক্যান্সার হয়ে গেলে তখন সবসময় বাঁচানোও যায় না। তো এইচপিভি ভ্যাকসিনেশন করে এই ভাইরাসের এগেনস্টে আমরা ভ্যাকসিনেট করলে ক্যান্সারটাকে অনেক ক্ষেত্রে প্রিভেন্ট করা যায়। মানে এখনো পর্যন্ত এটা মানে স্টাডি আছে যা যে এটা 90% প্রোটেকশন দেয়, মানে প্রিভেন্ট করে ক্যান্সারটা হতে। একমাত্র ভ্যাকসিন যেটা ক্যান্সার প্রিভেন্ট করতে পারে। তো যেহেতু লোকে যখন ক্যান্সার হয় এবং জরায়ুর ক্যান্সার যেহেতু একটা গোপনাঙ্গ, ইউজুয়ালি ফিমেলসরা আমাদের কাছে কম স্টেজে আসেন, বলতেও পারে না, বুঝতেও পারে না। এবং জরায়ুর ক্যান্সারের যে সূত্রপাত সেটা অনেক সময় সাদা স্রাব দিয়েও হয়ে থাকে। তো ওরা খুব নর্মাল ধরে নেয় এবং সবাই যে ডাক্তারের কাছে আসে চিকিৎসকের পরামর্শ নিতে, সেটাও হয় না। তো এই ক্ষেত্রে ভ্যাকসিনেশনের অ্যাওয়ারনেস, মানে সবাই যাতে জানতে পারে এবং বুঝতে পারে যে একটা ক্যান্সারকে আটকানোও যায়, সেই জন্যই আজকের এই ভিডিওটা করা। তো এই যে ভ্যাকসিনেশন আমরা করার জন্য সাজেস্ট করছি, এটা শুধুমাত্র জরায়ুর নালীর ক্যান্সার আটকায় এমন না, ওরাল ক্যান্সার, থ্রোট ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, এগুলোকেও আটকায়। এবং এই ভ্যাকসিনেশন কিন্তু দুজনের জন্যই করা যায়, ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই এটা এফেক্টিভ এবং 90% এফেক্টিভ। এবারে আপনি বলুন যে এই ভ্যাকসিনের ডোজ কি হবে, কারা নেবে, কত বছরের বয়সে নেবে, এটা আমি বলবো। দেখুন, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই ভ্যাকসিনেশন করানো যায়, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের ছেলে মেয়ের ক্ষেত্রে। কারণ এই যে এইচপিভি ভাইরাস, এটা মূলত মেলামেশার মাধ্যমে, মানে শারীরিক সংস্পর্শে এলে সেই ক্ষেত্রে একজনের থেকে আরেকজনের হয়। ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই ইনফেকশন হয় এবং উভয়ের ক্ষেত্রেই ক্যান্সার হওয়ার সম্ভাবনা, কিন্তু ফিমেলসরা বেশি এফেক্টেড হয়। ঠিক আছে, তো আমরা সেই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিমেল অ্যাওয়ারনেসটাই জেনারেট করার চেষ্টা করছি। কিন্তু আমাকে যদি এই প্রশ্ন করা হয় যে কারা নেবে, ছেলে মেয়ে উভয়কেই নিতে বলা হচ্ছে। কিন্তু সরকার থেকে এখন একটা ক্যাম্পেইন শুরু করেছে যে 14 বছরের মহিলাদেরকে, না, বয়স যদি বলা হয় সেটা হচ্ছে 9 থেকে 14 বছরের ছেলে বা মেয়ে, তাদের ক্ষেত্রে ডোজ হচ্ছে 2টো ডোজ। 14 বছরের উপর যখন হয়ে যাচ্ছে তখন 3টে ডোজ নিতে হচ্ছে। ঠিক আছে, আর মানে সরকার কস্ট কাটিং বা দেখেছে সিঙ্গেল ডোজ দেওয়া হচ্ছে, নাকি প্রোটেকশন সিঙ্গেল ডোজ। হ্যাঁ, কিছু কিছু স্টাডি বলছে যে সিঙ্গেল ডোজ ইজ অলসো এফেক্টিভ। মানে কেউ যদি কিছু না নেয়, এবং যেহেতু এই ভ্যাকসিনটা কস্টলি, ইউজুয়ালি এখনো পর্যন্ত আমাদের যে এনআইএস শিডিউল বা গভর্নমেন্টের যে ভ্যাকসিন শিডিউল, তার মধ্যে এটা ইনক্লুডেড না। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে একটা ডোজ দিয়েও অনেকটা এফেক্ট পাওয়া যায়। এবার কি কি ভ্যাকসিন মার্কেটে অ্যাভেলেবল আছে এবং কটা ডোজ সেটা বলে দিচ্ছি। এই যে এইচপিভি ভাইরাস, এর অনেকগুলো স্ট্রেন আছে। সবকটা স্ট্রেনের এগেনস্টে এখনো পর্যন্ত ভ্যাকসিন নেই, কিন্তু যেই যে স্ট্রেনগুলো ক্যান্সারের মূল কারণ, সেইগুলোর এগেনস্টে ভ্যাকসিন যে তৈরি হয়েছে সেটা মোটামুটি দুটো গ্রুপে আসে। একটা হচ্ছে কোয়াড্রিভ্যালেন্ট, মানে যেটা 4টে স্ট্রেনকে কভার করে, আর একটা হচ্ছে নোনাভ্যালেন্ট, যেটা হচ্ছে 9টা স্ট্রেনকে কভার করে। এই যে কোয়াড্রিভ্যালেন্ট, এর মধ্যে দুটো স্ট্রেন আছে যেগুলো মানে সবসময় ক্যান্সারের সাথে ডাইরেক্ট রিলেটেড না, কিন্তু তবু ক্যান্সার হওয়ার কারণ হিসাবে দেখা যেতে পারে। তো কোয়াড্রিভ্যালেন্ট এবং নোনাভ্যালেন্ট দুটো ভ্যাকসিনই এফেক্টিভ। এবং যদি বলা হয় যে নোনাভ্যালেন্টের তাহলে এক্সট্রা রোল কি, সেটা হচ্ছে এই যে যেমন আমরা বললাম যে জরায়ুর ক্যান্সার ছাড়াও ওরাল ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, থ্রোট ক্যান্সার, এইগুলো যে প্রিভেন্ট করছে, সেক্ষেত্রে কিন্তু নোনাভ্যালেন্টের রোল মাচ বেটার। মানে কোয়াড্রিভ্যালেন্টটা হলো মেইনলি শুধু জরায়ু ক্যান্সারের জন্য সবার ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, যদিও দুটো ভ্যাকসিনই যথেষ্ট কস্টলি। এখন আমাদের কাছে যে যে নামে ভ্যাকসিনগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে মেনলি গার্ডাসিল, হ্যাঁ, আর সার্ভারিক্স। তাছাড়া এখন যেটা গভর্নমেন্ট থেকে নিয়ে এসে, মানে ভারত সেরাম যেটা তৈরি করছে, সার্ভারিক্সটা কিছুটা কম মূল্যে পাওয়া যাচ্ছে। গার্ডাসিলের যদিও নোনাভ্যালেন্ট আছে, সার্ভারিক্সের কোনো নোনাভ্যালেন্ট বা 9টা স্ট্রেন কভার করা কোনো ভ্যাকসিন এখনো অ্যাভেলেবেল নেই।
এটা নাকি কোনো টেস্ট করতে হবে ভ্যাকসিন দেওয়ার আগে যে না, ভ্যাকসিন দেওয়ার আগে কোনো টেস্ট করতে হয় না, যেহেতু এটা প্রিভেনশন মানে রোগ হওয়ার পর দেবো এমন না, রোগ যাতে না হয় তার জন্য দেওয়া হবে, ঠিক আছে? আর কাকে 9টা দেওয়া হবে কাকে 4টে দেওয়া হবে এরকম কোনো এটা টোটালি ডিপেন্ড করে কে কতটা অ্যাওয়্যার এবং কত দামি ভ্যাকসিন সে অ্যাফোর্ড করতে পারছে। কারণ যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় কোনটা বেস্ট, ডেফিনেটলি নোনাভ্যালেন্ট বেস্ট, কিন্তু নোনাভ্যালেন্ট অনেকটা কস্টলি। হ্যাঁ প্রায় 10,000 টাকা পার 10,000 ভ্যাকসিন, কাছাকাছি। 3টে ডোজ দিতে হবে, হ্যাঁ, মানে তিনটে 30,000 dose দিতে টাকা। হবে। এবার মনে করো কারো ক্যান্সার হলো, সে তো তখন সবকিছু বিক্রি করে হলেও নিজের ট্রিটমেন্ট করে, কিন্তু প্রিভেনশনের জন্য কে কতটা অ্যাওয়্যার তার উপর ডিপেন্ড করছে যে সে কোন ভ্যাকসিনটা নিতে চাইবে। যদি কেউ মিনিমামটাও নিতে চায় তাহলে সার্ভারিক্সের ভ্যাকসিনও কিন্তু অ্যাভেলেবেল আছে, তারা নিতে পারবে। নেক্সট, এই যে ভ্যাকসিনটা এটা নেওয়ার জন্য আগে থেকে কোনো পরীক্ষা করতে লাগে না, কিন্তু অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে লাগে। এবং এই ভ্যাকসিন কিন্তু মার্কেটে এমনিভাবে অ্যাভেলেবেল না যে গেলে কেউ কিনে নিতে পারবে। গাইনোকোলজিস্টের কাছে আসতে হবে। করেই আমাকে হ্যাঁ। নিতে হবে, হয়তো ওরাই আমাকে কিনে বা আমাকে অ্যারেঞ্জ করে আমরা দেবে। সেটা অ্যারেঞ্জ করে দেওয়া যায়, হ্যাঁ। কিন্তু মানে সাজেশন নিতেও আসতে হবে যে তা কার জন্য কোন ডোজটা নিতে হবে এবং কতদিন অন্তর সে নেবে। ইউজুয়ালি এই যে ভ্যাকসিনের ডোজেজ এটা হচ্ছে 0, 2 and 6, মানে প্রথম ডোজ নেবে, তার 2 মাসের মধ্যে আবার নেবে, আবার 6 মাস পরে, এইভাবে ডোজটা মেনটেন করতে হয়। এবং মানে আইডিয়ালি এটার কোনো সাইড এফেক্টস এখনো পর্যন্ত কিন্তু দেখা যায় আমি তো এমনি ভয় খাওয়ার জন্য ভ্যাকসিন নিলে হ্যাঁ। কি হবে, ম্যাক্সিমাম ভ্যাকসিনে খুব সাইড এফেক্ট হয় না, হ্যাঁ। ঠিক আছে? তো আপনি আগে পোলিও ভ্যাকসিন নিয়েছেন বলে আজকে পোলিও হয়নি যেমন, বা আপনি টেটভ্যাক নিচ্ছেন টিটেনাস হচ্ছে না, এমনি নিউমোনিয়া ভ্যাকসিনও মার্কেটে আছে, নিউমোনিয়া আটকাতে পারে, তাহলে এমনি এটা দিলে হাড় ক্যান্সার হওয়ার রিস্কটা অনেকটা কমে যায়। এবং আমাদের কাছে এমনি এজ গ্রুপ বলা আছে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, মানে 45 থেকে 50 অব্দি এজ গ্রুপের ফিমেলরা নিতে পারে, কিন্তু যাদের ক্যান্সার স্টেজ 1 বা যাদের ক্যান্সার হওয়ার মানে সম্ভাবনা দেখা যাচ্ছে, প্যাপস্মিয়ার টেস্ট করে কিছু খারাপ পাচ্ছে, তখনও তাদের নিয়ে ক্ষেত্রেও নিয়ে নেওয়া মানে যায়, প্রি ক্যান্সার স্টেজেও নেওয়া যায়, পারে। নেওয়া যায়। আর এবং বাচ্চাদের জন্য ওটা বলে দেয় বাচ্চাদের মানে 9 থেকে 14 বছরের বাচ্চারা এটা নিতে পারে, তাদের দুটো ডোজ। হ্যাঁ, আর 14 আর বেশি হলে 3টে, হ্যাঁ হ্যাঁ, আপ টু 45-50। 45-50, বা যাদের ক্যান্সার হওয়ার প্রবাবিলিটিস দেখা যাচ্ছে বা বাড়িতে ক্যান্সারের হিস্ট্রি আছে তারা 50 পরে এসেও নিতে পারে, ঠিক আছে? এরকম ব্যাপার তো না যে 30 পর্যন্ত নিল 3টে, তারপরে আলাদা ব্যাপার কিছু না তো, মানে 14 প্লাস এবং 3টে। হ্যাঁ, এবং অনেকের প্রশ্ন থাকে যে যাদের বাচ্চা হয়ে গেছে, মানে প্রেগনেন্সির পরে বাচ্চা এসে গেছে, যেহেতু আমরা বলেছি যে মানে মোড অফ স্প্রেড মানে এই যে ভাইরাসটা ইউজুয়ালি মেলামেশার মাধ্যমে যায়, তাহলে সেক্ষেত্রে যাদের মনে করো বাচ্চা হয়ে যাচ্ছে, মানে তাদের তো অলরেডি শারীরিক সম্পর্ক হয়েছে, তো দে আর ইনফেক্টেড, তো তাদের অনেকের এই প্রশ্নটা থাকে যে তারা কি, যাদের বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে, তারাও কি ভ্যাকসিনটা নিতে পারবে? তো তাদের জন্য উত্তরটা হচ্ছে ইয়েস, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট এফেক্টিভ, যেমন হচ্ছে অন্যদের ক্ষেত্রে হচ্ছে যাদের বিয়ে হয়নি বা বাচ্চা হয়নি তাদের ক্ষেত্রে যতটা এফেক্টিভ ততটাই এফেক্টিভ বাচ্চা হওয়ার পর। যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ নয় তাদের হ্যাঁ। জন্য যতটা এফেক্টিভ আফটার সেক্সুয়াল অ্যাক্টিভিটি দে ক্যান অলসো টেক, ঠিক আছে? তোমাদের রিস্কটা থেকেই যাচ্ছে না। না, এবার আমি ব্যাপারটা বলি। প্রথমত এই যে ভাইরাসে ইনফেক্টেড হওয়া মানেই যে তার ক্যান্সার হবে এমন না, হ্যাঁ, ঠিক আছে? বা এই যে মাল্টিপল স্ট্রেনের কথা বলা হচ্ছে, আমরা যে ভ্যাকসিনেশন করছি সেখানে 4টে স্ট্রেন কভার করো বা ম্যাক্সিমাম 9টা স্ট্রেন কভার করো, কিন্তু সে তো এই আরো ভাইরাসের একটা আরো অনেক স্ট্রেন আছে, ঠিক আছে? তো মানে যদি না কারোর আগে থেকে ক্যান্সার এস্টাবলিশড হয়ে গিয়ে থাকে, তার ক্ষেত্রে 90% প্রোটেকশন কিন্তু এই ভ্যাকসিন থেকে আমরা পেতে পারি। লাস্ট কোশ্চেন, এটা কি লাইফ টাইম প্রোটেকশন দেয়? লাইফ টাইম প্রোটেকশন মানে 90% প্রোটেকশন মানে বলা যায়। এই 3টে ডোজ নিলে আর বুস্টার নেওয়ার ব্যাপার নেই? বুস্টার নেওয়ার কোনো ব্যাপার নেই, 3টে ডোজই এনাফ। থ্যাংক ঠিক আছে।